বিগত ৭০০ বছর ধরে এই বাংলায় সুলতানি, প্রাগ মুঘল ও ব্রিটিশ আমলে মসজিদ স্থাপত্যের ক্রমবিবর্তন নিয়ে ধারাবাহিক প্রামাণ্যচিত্র বাংলাদেশের ইসলামী স্থাপত্যধারা। পুরান ঢাকার কসাইটুলীতে এই কসাইটুলী মসজিদের অবস্থান। ১৯১৯ সালে হাজী মোহাম্মদ ব্যাপারী এই মসজিদটি নির্মাণ করেন। আয়তাকার প্ল্যানের উপরে নির্মিত মসজিদটিতে ৩টি গম্বুজ রয়েছে। মাঝখানের গম্বুজটি বড়, দুপাশের গম্বুজ দুটি অপেক্ষাকৃত ছোট। গম্বুজ ৩টি রোশন আকৃতির। এরকম রোশন আকৃতির গম্বুজের প্রচলন দেখা গিয়েছিল দিল্লি কেন্দ্রীয় মুঘল আমলের মসজিদেও। গম্বুজের শীর্ষে উল্টানো পদ্ম ফুলের নকশা, তার উপরে কয়েক স্তরে কলস মোটিফের কাজ। গম্বুজ ৩টি মোজাইকের প্রলেপে আচ্ছাদিত। তার উপরে উজ্জ্বল রঙের চাঁদ তারা এসেছে অলঙ্কার হিসেবে। মসজিদের পেছনের দেয়াল ছোট ছোট আয়তাকার ফ্রেমে ভাগ করে খোদাই করা খিলান নকশায় সাজানো। খিলানগুলোতে নানা রকমের ফুলের নকশা। ভিক্টোরিয়ান আমলে বানানো হলেও মুঘল স্থাপত্যরীতির নির্মাণ শৈলী থেকে অনেক উপকরণই সংযুক্ত হয়েছে এই মসজিদের নির্মাণে। সে কারণে মসজিদের দেয়াল গাত্রে আয়তাকার ফ্রেমের পাশে ভিক্টোরিয়ান রীতির বৃত্তাকার কলাম দেখতে পাওয়া যায়। মসজিদটিতে ঢুকতেই একটি খিলান দরজা। এটি মসজিদের মূল প্রবেশ পথ। খিলান দরজার উপরিভাগে রংধনু আকৃতির বক্রাকার আদলের পরিবর্তে ঢেউ খেলানো খাঁজ আকৃতির গম্বুজের আদল এবং খিলান দরজার পাশে গোলাকার কলাম, এসবই একটি স্থাপত্য রীতি থেকে বেরিয়ে এসে আরেকটি স্থাপত্য রীতিতে ঢোকার সাক্ষ্য বহন করছে। মসজিদের ভেতরে বেশ কয়েকটা মেহরাব কুলুঙ্গি। মেহরাব কুলুঙ্গির ভেতরের দিকটা উপরে রোশন আকৃতির গম্বুজের ভেতরের দিকের আকৃতির অর্ধাংশ। সে কারণেই মেহরাবটিকে দেখলে মনে হয় একটি রোশনকে মাঝখান থেকে কাটা। মেহরাব কুলুঙ্গির ভেতরে ছোট ছোট কয়েকটি আয়তাকার ফ্রেমের মধ্যে খিলানের আকার দিয়ে তাতে ফুলদানি সহ ফুলের নকশা। উপরে উল্টানো বাটির মতো অংশটিতে বিভিন্ন বর্ণের তারকাখচিত নকশা। মসজিদটির ভেতরের দিকের মূল নামাজ কক্ষে একসাথে ১২০ জন মুসল্লি নামাজ পড়তে পারেন, আর বাইরের দিকের নামাজ কক্ষে প্রায় ১,০০০ জন মুসল্লি একসাথে নামাজ পড়তে পারেন। পুরো মসজিদের গাত্র জুড়ে বহুবর্ণিল চাঁদতারা, পেঁচানো লতাপাতা, প্রস্ফুটিত ফুলের নকশা মসজিদটিকে বিশেষ বৈশিষ্ট্যমণ্ডিত করেছে।